আমরা গতকালকে যেখান থেকে পড়া হবে দেখেন फिर मुश्तक होने पाइছেন সবাই পাইছেন জি फिर मुश्तक होने या ना होने के एतबार से আমার দিকে দেখা মুশতাক হওয়া বা না হওয়ার দিক থেকে মুশতাক মানে কি বের হওয়া মানে কোন একটা শব্দ থেকে কি অন্য শব্দ বের হয় নাকি হয় না একটা শব্দ থেকে কি আরেকটা শব্দ বের হয় নাকি হয় না इस एतबार से एतबार মানে কি বলছিলাম বিবেচনা এই বিবেচনায় ইসিম কি তিন কিসমে ইসিম কয় প্রকার অর্থাৎ একটা ইসিম থেকে অন্য আরেকটা ইসিম বের হবে কিনা এমনি আমরা জানি একটা ফেল থেকে আরেকটা ফেল বের হয় নাকি হয় না হয় সাধারণভাবে ফেল থেকে ফেল বের হয় কোনো সন্দেহ নাই কথা হচ্ছে একটা ইসিম থেকে আরেকটা ইসিম বের হয় কিনা বলছে এই মুশতাক হওয়া মুশতাক মানে বের হওয়া না হওয়া নিয়ে ইসিম কয় প্রকার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হচ্ছে মাসদার দুই নাম্বার মুশতাক তিন নাম্বার জামিদ মাসদার মুশতাক জামিদ আচ্ছা এগুলোকে আমরা আগে পড়ছিলাম পড়া না পড়ছিলাম আগে শুনি না এখান থেকে নতুন পড়া এগুলো আপনারা ইলমুস সিয়াদে গিয়ে পড়তেন কি আছে মাসদার জামিদ মুশতাক এটাই খেয়াল করেন মাসদার কি জিনিস আপনারা জানেন আমরা আগে বলছিলাম ক্রিয়ার মূলকে বলা হয় ক্রিয়ার মূলকে এটা একদম মনে ভিতরে ঢুকা রাখবেন একটা ক্রিয়ার মূলকে কি বলা হবে ক্রিয়া মানে বুঝেন ওই মুসলিউদ্দিন ক্রিয়া মানে কাজ কোন কাজের মূলটাকে কি বলা হয় যেমন আমি যদি বাংলাতে বলি করেছিল করবে করতেছে এটার মূল কি বলেন না মেরেছিল মারতেছে মারবে মারা তারপর মনে করেন সাহায্য করছিল সাহায্য করতেছে করবে সাহায্য এই যেটা আপনারা মূল বুঝতেছেন এটার নাম কি তাইলে একটা ফেলের মূল ধাতুকে কি বলা হয় মাসদার শব্দের অর্থ কি বলবেন ক্রিয়ামূল কি বলবেন ক্রিয়ামূল কথাটা ক্লিয়ার আচ্ছা এখন মাসদার মানে ক্রিয়ামূল না তার মানে এখান থেকে ক্রিয়া বেরিয়ে আসবে এখান থেকে ক্রিয়া আচ্ছা মাসদারটা ফেল না ইসিম কেমনে বুঝলেন আর এটা ইসিমের আলামত না ইসিমের প্রকার আপনারা ইসিমের আলামত করছেন এখনো ইসিমের আলামত করতেছেন ইসিমের একটা কি ইসিমের প্রকারগুলো কি ফেল হবে ইসিমের একটা প্রকার নাম হচ্ছে মাসদার তার মানে মাসদারটা মূলত ইসিম তাহলে মাসদার থেকে কি বের হয় মাসদার থেকে বের হয় আচ্ছা এরপর দেখেন দুই নাম্বার কথা হচ্ছে মাসদার গেল এরপর হচ্ছে জামেদ মুশতাক কি লিখছে মুশতাক মুশতাক মানে আমরা জানেন এইদিকে তাকান মুশতাক মানে কি বলছিলাম বের হওয়া মুশতাকুন এটা মনে হচ্ছিল মুশতাকুন মুশতাকুন বুঝিয়া इसमें बाप থেকে জি বাবে ইশতাকাকা ইশতাকিবু ইশতিকাকান ফাহুয়া মুশতাকিকুন ওয়া উশতিকা ইশতাকাকু ইশতিকাকান মাত্তাকি চিন অফ শাক্কুন শাক্কুন মানে পেটে ব্যথা তাহলে বিধির করা মুশতাকুন মানে যাকে পেটে ব্যথা হয়েছে যাকে পেটে ব্যথা হয়েছে তাহলে মুশতাক মানে কি বুঝেন যে ইসিমকে ইসমে মুশতাক মানে যে ইসিমকে আমার কথাটা বুঝতেছেন আপনারা ইসমে মুশতাক মানে যে ইসিমকে ফেটে ফেলা হয়েছে ফাটিয়েছে তাহলে কি রকম অর্থাৎ ইসমে মুশতাক বলা হয় মাসদার থেকে ফেটে আমরা কি বলছিলাম মাসদার থেকে ফেটে কি বের হয় ফেল বের হয় যখন মাসদার থেকে ফেটে ইসিম বের হবে সেটাকে বলা হয় ইসমে মুশতাক এমনি মাসদার থেকে কিন্তু মাসদার থেকে ফেটে যদি এটাকে কি বলা হয় আপনারা টোটাল কথাটা বুঝিয়েছেন মাসদার থেকে সচরাচর আমি যেভাবে বুঝাচ্ছি ওইভাবে মুখস্থ রেখে দিবেন মাসদার থেকে যেহেতু মাসদার মানে ক্রিয়ামূল তো মাসদার থেকে কি বের হবে ক্রিয়াই তো বের হবে কিন্তু যখন মাসদার থেকে কোনো ইসিম বের হবে মানে মাসদারও ইসিম থেকে আরেকটা ইসিম বের হচ্ছে তখন এটাকে কি বলা হয় ঠিক আছে তো ইসমে মুশতাক কি ইসমে ফাইল বলেন ইসমে মাফউল তারপর ইসমে আলা ইসমে তাফযীল বুঝতেছেন ইসমে আলা ইসমে তাফযীল তারপর ইসমে যরফ এগুলো পড়ছেন কিনা আপাতত আমরা যে পাঁচটা পড়ছি এগুলো আমাদের জন্য কি ইসমে এগুলো যদিও এদিকে তাকান এই সবাই ইসমে ফাইল আমরা গঠন করছি মুজারা থেকে ইসমে মাফউল করছি মুজারা থেকে इसमें दरब করছি মুজার থেকে আলাও করছি মুজার থেকে তাবদীল করছি মুজার থেকে আচ্ছা সবগুলো তো মুজার থেকে বের হইছে তা আমরা বলতেছি মাসদার থেকে ইসিম বের হয় তার নাম ইসমে মুশতাক
তো এগুলো তো মাসদার থেকে বের হয় নাই, কাতে বেরিয়েছে মুজারে কি মাসদার নাকি ফেল? এখন সমাধান কি হবে দেখেন, বাস্তব কথা হচ্ছে প্রত্যেকটা বস্তু মাসদার থেকে বের হয়। কার থেকে? মাসদার থেকে। ফেল মাস কার থেকে? মাসদার থেকে। ফেলে মুজারে যদিও আমরা ফেলে মুজারে মাস থেকে গ্রহণ করছি না, কিন্তু বাস্তবে ফেলে মুজারে কার থেকে গঠিত হয়? মাসদার থেকে। ইসমে ফাইল ও মাসদার থেকে, ইসমে মাফউল ও দুনিয়ার যা কিছু আছে সবগুলোর উৎস হচ্ছে কি মাসদার। এখান থেকে সবকিছু কি আসবে? বেরিয়ে আসবে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে ইসমে ফাইল কার থেকে আসবে? মাসদার থেকে। ইসমে মাফউল ও মাসদার থেকে। ওই মিজানের মধ্যে মুজা থেকে কেন করছেন? বানানোটা সহজ। ওগুলো প্রাথমিক কিতাব। তো যদি সবচেয়ে বেহতর হচ্ছে মাসদার থেকে বানানো হচ্ছে, কার থেকে বানা? মুজা থেকে বানা। একদম সহজ পর্যায়ে বানানো যায়। আলাদা মুজারে বিরক্ত করছেন ফাকল মাই কমা মাসদার আই বাসে ইসফাইল হয়ে গেছে। একদম ইজি না? কিন্তু মাসদার থেকে বানালে কিছু দিক নির্দেশনা আছে। এই জন্য কোডিংটা না শিখে কি শিখাই? সহজ শিখাই। কথাটা বুঝে গেছে? এমনি বাস্তবে চিন্তা করলে সবকিছু আসল কিন্তু মাসদার। আর ইসমে ফাইল করতে গঠন হয়েছে মুজারা থেকে। যদি আগের কথাগুলো শিখি, ইসমে ফাইল কার থেকে? মুজারা থেকে। মুজারাটা মাসদার থেকে। মাসদার থেকে। মাসিটা মাসদার থেকে। সবকিছু আসল কি মাসদার। আবিরে মাসদারে আছে। ঠিক আছে? তো আমরা বলবো বাস্তব কথা যেটা সেটা বলবো। বলো আমরা ছোটবেলায় শিখছিলাম যখন আমরা কিতাব কম পড়তেছি তখন শিখছিলাম মাজিটা মাসদার থেকে। এদিকে কি তাকায় আছেন? মুজারাটা মাসদার থেকে। মেয়ে আজকে ও কি মেয়ে? আপনি প্রতিদিন দেরি করে কি জানা আছে? আপনার ছুটি আসছে পরিচয় দিয়ে আপনার কথা হবে না। দেখেন মাজি কার থেকে? আগে শিখছিলাম, আপনারা বলবেন আমরা আগে শিখছিলাম মাজিটা মাসদার থেকে, মুজারাটা মাজি থেকে, আমরটা মাজি মুজারা থেকে, নাহিটা ইসমে ফাইলটা আজ আমরা কাছে সবগুলো মুজারা থেকে করছিলাম। কিন্তু বলবেন না বাস্তব কথা হচ্ছে সবগুলো কার থেকে হয়? মাসদার থেকে। তারা বুঝে গেছে? তাহলে মুশতাক মানে কি বলবো? যে ইসিমগুলা মাসদার থেকে, ইসিমগুলা কি বলা হয়? ইসমে মুশতাক। ক্লিয়ার? তাহলে ইসমে মুশতাক হিসাবে ইসমে ফাইলটা কি ফেল? নামই হচ্ছে কি ইসমে ফাইল। ইসমে মাফউলটা ইসমে যরফটা আলাটা তাফজিলটা আর নামের শুরুতে আছে ইসম। কথাটা বুঝে গেছে? তার মানে ইসিম মাসদারও ইসিম। মাসদার এখন ইসিম পড়ছিলাম না? মাসদারও ইসিম, ইসমে ফাইলটা ইসিম। তার মানে ইসিম থেকে ইসিম। ওই বলো না ইসিম থেকে ইসিম। যেহেতু ইসিম থেকে ইসিম পড়ানো হচ্ছে তো এগুলা কি বলবো আমরা? কথা ক্লিয়ার? বুঝতেছেন? বুঝতেছেন না মনে হয় আপনারা? মাথা ঘোরাচ্ছে? এরপর দেখেন ইসিম থেকে ফেলও হয়, ফেল থেকে ইসিম। জি মানে ইসিম থেকে ফেল, জি ইসিম থেকে ফেল হবে, যেমন মাসদার থেকে ফেল বের হয়, আবার ইসিম থেকে ইসমে বের হয়। তো ইসিম থেকে যখন ইসিম বের হয় তখন এটাকে কি বলা হয়? এবার আপনাদেরকে একটা সহজ জিনিস বুঝাই। ইসিম থেকে যখন ইসিম বের হইছে তার নাম হইছে ইসিম থেকে ফেল বের হলে ফেলে মুশতাক করেন না। ইসিম থেকে ইসিম বের হলে ইসিম থেকে ফেল বের হলে মুশতাক মানে যাকে বের করানো হয়েছে না। তো ইসমে মুশতাক মানে যে ইসিমকে বের করানো হয়েছে কোথা থেকে? মাসদার থেকে। তাহলে ফেলে মুশতাক মানে যে ফেলকে বের করানো হয়েছে কোথা থেকে? মাসদার থেকে। কথাটা বুঝে গেছে? শুধু যদি বলে এইদিকে, শুধু যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে মুশতাক কাকে বলে? শুধু কি প্রশ্ন করলাম? ইসমে মুশতাক নয়, শুধু যদি বলি তখন বলবেন যে ইসিম বা ফেল, তখন শুধু মুশতাক। যে ইসিম বা ফেল মাসদার থেকে গঠিত হয় সেটাকে বলা হয় মুশতাক। আর যখন বলবো ইসমে মুশতাক কাকে বলে তখন বলবেন যে ইসিম। আর যখন ফেল মুশতাক কাকে বলে তখন সির্ফ ফেল, যে ফেল মাসদার থেকে। কথাটা ক্লিয়ার? সবাই বুঝছেন তো? আচ্ছা এরপর আসেন, যেমন আমাদের মুশতাকের উদাহরণের মধ্যে দেখেন নাসির ইসমে ফাইল আছে না, আবার ইয়ানসুরু আছে না। তো ফেল আছে ইসিম আছে কেন? কারণ শুধু এখানে কিসের সংজ্ঞা দিছে? শুধু কিসের সংজ্ঞা দিছে? যদি ইসমে মুশতাকের সংজ্ঞা দিত সেখানে ইয়ানসুরু। কথাটা বুঝে গেছেন? এরপর দেখেন জামেদ, তারপর কি লিখছে? জামেদ। দেখেন আমরা তো মাসদার মানে বাংলা মাসদার মানে ক্রিয়ামূল, মুশতাক মানে যাকে বের করানো হয়েছে বা নির্গত। কি বলা হয়? নির্গত। এক কথায় বলা হয় নির্গত। জামেদ মানে জুমু। জামেদ মানে জুমু। জিম মিম দাল। জামেদুল ইসমাইল সিয়ানা ফাইলুন জামেদ। জিম মিম দাল। ওই তুমি কি দিকে কি দেখাচ্ছ এরকম করে? জিম মিম দাল এটা কি? জামেদ। কি বলা হয় রে? জামেদ। জিম মিম দাল।
এখন জমদুন, জমদুন মানে জমাটবদ্ধ। শব্দ দিয়ে অর্থ বুঝেন। জমদুন মানে জমাটবদ্ধ, অর্থাৎ এক কথায় এটাকে বলা পাথর। কি বলা হয়? পাথর কি সাধারণভাবে ভাঙা যায়? বলেন না, ভাঙতে অনেক মেশিন টেশিন এটা লাগে ওইটা লাগে, সাধারণভাবে ভাঙা যায় পাথরকে? বলেন না, পাথরকে ভাঙা যায়? তো জামেদ মানে কি? আপনার জামেদ মানে একটা সংখ্যা মনে রাখবেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এমনি জামেদ মানে শক্ত পাথর। জামেদ কাকে বলে? লাম ইয়ালিদ, মনে রাখবে, লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানে যে কারো থেকে আসে নাই, যার থেকে কেউ আসে না। কথাটা বুঝছেন? তো জামেদ মানে যে কারো থেকে গঠন হবে না, অর্থাৎ ইসমে জামেদ মানে যেটা মাসদার থেকে গঠন হবে না, আবার এই জামেদ থেকে কেউ আসবে না, এটাকে কি বলা হয়? ইসমে জামেদ। কথাটা বুঝে গেছে? কথা বুঝছেন না বুঝেন নাই? আমার কথাটা বুঝতেছেন? তাহলে ইসমে জামেদ মানে কি বলবেন? হ্যাঁ, আমার কথা বলেন। জামেদ মানে কি? শব্দ কি? শব্দ, পাথর, এগুলা মানে জুমুদ জমাটবদ্ধ। কাকে বলে? লাম ইয়ালিদ, একটা সমস্যা মনে রাখবেন, এটা কারো থেকে আসে নাই, এটা দিয়ে কেউ আসে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন জামেদ वो इसिम है, জামেদ वो इसिम है। কি বলতেছে এখানে দেখেন, এখানে এই কথাটা বলতেছি আমি, আপনাদের জামেদের সংজ্ঞা তো বলে দিছি, এখানে কি বলতেছে একটু শুনি। দেখেন वो इसिम, এটা এমন একটা ইসিম जो ना खुद किसी से बना हुआ, যা না কারো থেকে বানিয়েছে, অর্থাৎ যাকে না কারো থেকে বানানো হয়েছে, और उससे दीगर कलिमात बनते हो, और ना उससे दीगर कलिमात बनते हो, না তার থেকে অন্য কোনো কালিমা বানানো হয়, মানে তাকে কারো থেকে বানানো হয় নাই, তার থেকে কেউ কাউকে বানানো হবে না। এক কথায় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো দেখেন যেমন জাইদুন, জাইদের কোন মাস থেকে আসছে? না, কার থেকে আসে নাই। আবার জাইদরে জাদা ইয়াজিদ এরকম বের হবে না, বের হবে না, তার মানে লাম ইয়ালিদ। ঠিক আছে? তো এখন বলবেন ইসমে জামেদ চিনবেন কিভাবে? যেটা মুশতাক নয়, যেটা মাসদার নয়, সেটা কি? মানে মাসদারের মধ্যে পড়ে নাই, আবার মুশতাকের মধ্যে কোথায় ঢুকাবো? কোথায় ঢুকাবো? জামেদের মধ্যে। কথাটা বুঝে গেছে না? এটা মাসদার নয়, কোথায় ঢুকবে? এবার দেখেন আমরা আমাদের এই কিতাবের একটা ভুল করি, সূক্ষ্ম জিনিস যার নাম হচ্ছে এলম। আমার কথাটা বুঝতেছেন? কিতাবে যেটা লেখা আছে শুধু সেটা যার নাম এক প্রকার এলম, আবার সূক্ষ্ম জিনিস যার নাম এলম। আল্লাহ তো এলম হিসেবে বিবেচনা করে যাদের সূক্ষ্ম জ্ঞান আছে। ওই এলম জি লিখে দেখাও। আল্লাহ তো এলম বিবেচনা করে কাকে? যাদেরকে সূক্ষ্ম জ্ঞান আছে তাদেরকে এলম হিসেবে বিবেচনা করে। আল্লাহ বলতে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন মিনহুম ইয়াতাফাক্কাহুনা ইয়াতাফাক্কাহু ফি দ্বীন। অর্থাৎ আল্লাহ বলতেছেন ফালাউলা নাফারা, ফালাউলা কেন একটি দল, মিন কুল্লি ফিরকাতিন দল থেকে উপদল, ওই দল থেকে উপদল মানে প্রথমে বড় দল, এখান থেকে উপদল। আর বলতেছে এর কি বলছে? তাইফাতুন আরো ছোট দল। বুঝেন নাই? আপনারা এলামের জন্য অনেক বড় একটা দল আসছেন, আপনাদেরকে বলা হয় নফর। কি বলা হয়? নফর। সবগুলো ছাত্র একই কোয়ার্টি থাকবে না। আল্লাহ বলতেছে এখান থেকে আমি মিন কুল্লি ফিরকা বের করব, একটা কি বের করব? প্রথমে মনে করেন আপনারা এখানে 40 জন আসেন, 40 জন থেকে আল্লাহ প্রথমে 20 জনকে আলাদা করে ফেলবে, মানে 20 জনের মেধাগুলো মোটামুটি বাছাই করার মতো আছে, এটাকে বলা হয় কি? ফিরকা, মিন কুল্লি ফিরকাতিন। এরপর আবার বলতে তাইফাতুন, আবার 20 জন থেকে আটটা ছোট দল বের করবেন। বুঝেন নাই? তো 20 জন দল এটা বললাম না ফিরকা এটা। এরপর আটটা ছোট দল বের করবেন, ছোট দলের হবে 10 জনের, 5 জনের। তো এটা কি করবেন? এটাকে আল্লাহ কি করবেন? ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের সূক্ষ্ম বিষয়টাকে শিক্ষা দিবেন। আমার কথাটা বুঝতেছেন? প্রথমে বড় একটা দল থাকবে যারা ইলম অর্জনের জন্য আসবে। আল্লাহ বলতেছেন এগুলো আলেম নয়, এখান থেকে একটা ফিরকা আসবে, এটাও আলেম নয়, ফিরকা থেকে তাইফা আসবে। আল্লাহ বলতে এটাকে আমি সূক্ষ্ম জ্ঞান শিক্ষা দেব। বলে আল্লাহ কাকে দিবেন? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ, এগুলো হচ্ছে আল্লাহর করম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। কথাটা বুঝে গেছে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। কাকে কাকে নির্ধারণ করবে এটা আল্লাহই বেহতর জানেন। সূক্ষ্ম জিনিস জানার নাম কি? ওই বুঝছেন? সূক্ষ্ম জিনিস জানার নাম কি? এখন আসেন কি বলে এটা আপনারা দেখেন, চোখে দেখাই দিই। ইসিম কয় প্রকার বলছে এখানে? ইসিমের প্রকার ভাগ করতেছেন এগুলা নাকি ফেরের প্রকার? কি বলছে? মাসদার
এগুলো কার প্রকার? কার প্রকার? ভালো করে বুঝতেছেন? এগুলো কার প্রকার? তাহলে মাসদারটা একটা ইসিম, মুশতাকটাও ইসিম, জামেদটাও ইসিম। জামেদের উদাহরণ মধ্যে কি দিছে? মাসদার উদাহরণ মধ্যে আদ-দারবু, নাসরুন, আলিফ লাম দিয়ে লিখতে পারেন, ছাড়া লিখতে পারেন নাসরুন। কি আছে না? মুশতাকের উদাহরণের মধ্যে দিছে নাসিরুন, ইয়ানসুরুন। বলেন তো ইয়ানসুরুন উদাহরণটা ঠিক হয়েছে? বলেন তো ইয়ানসুরুন উদাহরণটা ঠিক হয়েছে? বলেন তো আপনি ঠিক আছে, ঠিক হয়েছে? দেখেন কার প্রকার করছে? ইয়ানসুরুন আমরা জানেন। তার মানে এই মাসদারের নাম কি? ইসমে মাসদার। এটার নাম ইসমে মুশতাক। এটার নাম ইসমে জামেদ। হ্যাঁ, এমনি এরা মুশতাক হয়। আমি আপনাদের যেগুলো সময় দিছিলাম না, যদি বলা হয় যে আপনাকে মুশতাক কাকে বলে, তখন আপনি বলবেন যে ফেল অথবা ইসিম মাসদার থেকে ফেল। এখান থেকে ফেল মুশতাক আসতে পারে। কিতাবের ভুল কোথায়? কিতাবের কার প্রকার করছে? ইসমের প্রকার করে ফেলটা ঢুকে দিয়ে বসে আছে। বুঝছেন এবার? না বুঝা নাই? কিছু বুঝতেছে? যদি এগুলা কি ইসমের প্রকার না করতো, মানে এরকম লেখা নাই, বলবেন এগুলো ইসমের প্রকার এরকম লেখা নাই, দেখছে কি এটা কালিমার প্রকার। আমার কথা বুঝতেছে? তো কালিমার ভিতরে ইসম আছে, ফেল আছে, হরফ আছে। কোন আপত্তি না, যখন ফেল করতে পারতো নাকি না? ওই পারতো কি না? প্রকার করছে কি ফেল উঠবে। আপনি কোথা দেখছেন? ওই দেখছেন নি? এটাকে সুন্দর করে একটা কোরআনটা দিয়ে রাখেন। এমন তো নামই তো ইসমের প্রকার না। যদি কালিমা বলতো তখন ভুল হতো না, যে ইসিম বলতো তখন ভুল হয়েছে। ইসিম লেখা নাম না এখন। এই বিষয়টা বুঝছেন? যদি কিসের প্রকার করতো তাহলে ভুল ছিল। কারণ কালিমার মধ্যে কি আছে? সীমা আছে। প্রকার করছে কিসের? কিসের প্রকার করছে? ইসমের প্রকার করছে না? তো ইসমের প্রকার মধ্যে ফেল ঢুকবে না। সেটা বুঝতেছেন এবার? কেন হয়েছে বুঝুন। এরপর দেখেন প্রায় এত তাড়াতাড়ি কিছু না আসলে ফেল তো ইসিম থেকে ফেলটা তো ইসিম থেকে ও আমার কথা কিছু বুঝা নাই। আমি বলতেছি জায়েদ এটা মানুষ না গরু? মানুষ। ও বলেন না, মানুষ না গরু? ছাগল। জায়েদের মানুষ না? বলে জায়েদের তিন পুত্র। বলে কে কে? বলে একটা মানুষ, একটা জিন, একটা গরু। এ হইছে কার কার পুত্র বলছে এগুলা? মানুষের তিন পুত্র, একটা না, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে গরু, আর একটা হচ্ছে জিন। হইছে এখন? মানুষের পুত্র জিন দিয়েছে, জিন হবে? গরু হবে? হবে না। তো বলে যে গরু, মানুষ এবং কি জিন, এগুলোকে কার প্রকার করব? বলে এগুলো আল্লাহর মাখলুকাতের প্রকার করেন। আল্লাহ সৃষ্টির প্রকার করেন, তখন কোনো ভুল? এই আল্লাহ সৃষ্টি তিন রকমের, মানুষ, জিন, গরু। এখন ঠিক আছে না? কোনো ভুল আছে? অথবা বলেন প্রাণী, যাদের প্রাণ আছে, প্রাণ আছে তাদের তিন রকমের হয়, মানুষ, গরু, পশু। এভাবে করা যায়, কিন্তু এরকম বলা যাবে মানুষ তিন প্রকার, গরু, ছাগল, এরকম? কিছু বুঝতেছেন আমার? প্রকার করছে কার? ইসিমে। আসবেও সবগুলো কি আনে দিছে কে? এটা বুঝতেছেন? ও কি বলতেছে এটা আপনারা ভালো করে বুঝেন। ও বলতেছে এখানটা বের হওয়ার দিক থেকে প্রকার করতেছে। তো আমার এগুলো একটা নাম ফিট করেন না, এগুলো ইসমের প্রকার না। যেমন আমরা যখন নাম করব, যেমন কি মনে করেন ইসিম দুই প্রকার, যখন নাম পড়বে তখন বুঝতে পারবেন ইসিম দুই প্রকার, মুরব, মবনি। তাহলে মুরবের নাম হচ্ছে ইসমে মুরব, মবনির নাম হচ্ছে ইসমে মবনি। তাহলে এগুলোর ভিতরে ইসিম আসতে হবে না? এগুলোর নাম এবার ইসিম দুই প্রকার করেন, ইসমে মাসদার, ইসমে মুশতাক, ইসমে জামেদ। এই ইসমে মুশতাকের ভিতরে কিভাবে ফেল আসবে? যদি শুধু মুশতাক বলতো তাহলে ফেল আসতে কোনো সমস্যা নেই, কারণ মাস থেকে বের হচ্ছে তো। কিন্তু এখন কিসের প্রকার হয়ে গেছে? ওরা যদি এরকম বলতো কালিমা তিন প্রকার, মাসদার, জামেদ, মুশতাক, তখন আমাদের কোনো আপত্তি নেই, কারণ কালিমার ভিতরে কি আছে? ফেল আছে। বিষয়টা বুঝতেছেন? এরপর আসুন, ঠিক আছে? তারপরে পড়াটা ধরেন। সবক নাম্বার কত? ওই কত? 3। আসেন, এখানে লিখছে হরফে আসলিয়া আর জায়েদা কা বায়ান। হরফে আসলি কোনটা ভালো করে বুঝবেন, হুজুর পড়া ভালো করেন না। হরফে আসলি এবং হরফে জায়েদা সম্পর্কে বর্ণনা। এই হরফে আসলি মানে হরফ, আর হরফে জায়েদা মানে অতিরিক্ত হরফ। আমার কথাটা বুঝতেছেন? হরফে আসলি মানে জায়েদা মানে আসেন কেন?
পুরো 40 মিনিট 20 মিনিট আগে এসে বসে আছেন, আরো বেশি আছে 20 মিনিট থেকে। কথাটা বুঝছেন? তাইলে মূল হরফ এবং মূল হরফ এবং অতিরিক্ত হরফ, এখন এগুলো কাকে বলে একটু আসি আমরা। আচ্ছা, এখানে আমাদের প্রথমে দেখেন, এই খেয়াল করেন, শুরুতে লিখছে কিসি কালিমা কি মাদ্দে লিখছে না, পাইছেন? এগুলো পড়াচ্ছি, যেগুলো কঠিন শব্দ আছে, এই আপনারা যখন পড়তে বসবেন উর্দু সবগুলো লফজ লফজ করে পড়বেন। আমার কথাটা বুঝতেছেন? যা বলতে তাদের শুনে থাকেন বরাবর করে, পরিবাদে এদিকে দিকে তাকাচ্ছে। আমি যা বলতে তাদের বরাবর শুনে থাকেন, আলেমের মতো আলেম হবেন। আমি যেগুলো পড়াচ্ছি আমি আপনাদেরকে পুরো হেডলাইনটা বলতেছি, বাকিটা আপনারা দিকে দিকে পড়বেন। যেখানে কঠিন আছে, আমার কাছে যতটুকু কঠিন লাগতেছে আপনাদেরকে কঠিন শব্দের সমাধান করে দিব। দেখেন বলছে কিসি কালিমা কি মাদ্দে, মাদ্দে মানে মাদ্দা, মুলাক্কার, মাদ্দা মানে মুলাক্কার, কথাটা বুঝে গেছেন? দেখেন কিসি কালিমা কি মাদ্দে কি হরুফ কো হরফে আসলিয়া, এই কোন হরফের মাদ্দাকে কি বলা হয়? আমরা বলি এটা মাদ্দা কি বলা, মানে মুলাক্কার কি বলা, তো মুলাক্কারকে কি বলা হয়? হরফে আসলি। তাহলে এই মাদ্দা যে কথা হরফে আসলি, এটা বুঝে গেছেন? হরফে আসলি বলতে পারবেন, মাদ্দাও বলতে পারবেন। और उनके अलावा, अलावा माने ছাড়া, এগুলা ছাড়া उनके अलावा दीगर हरूफ को, बाकी হরফ গুলাকে जो उस কালিমা में हो, এই হরফে আসলিয়া ছাড়া যতগুলো হরফ ওই কালিমার মধ্যে হবে, বুঝলে? হরফে জায়েদা कहते हैं, ওগুলা কি বলে? হরফে আসলিয়ার বাইরে সবগুলা কি হরফে জায়েদা। जैसे लफ्ज किताब, যেমন কোন শব্দ? কিতাব শব্দ, মে কাফ তা और বা হরফে আসলিয়া, কাফ তা এবং বাকি তো এখানে আরেকটা আছে না, আরেকটা কি? আরেকটা কি? ওই মনির আহমদ, ওরা কেন করতেছ তুমি? এরপর দেখেন এখানে বলতেছে কিসি কালিমা কি হরফে আসলিয়া और জায়েদা কা পহচান, কোন হরফের মুলাক্কার এবং অতিরিক্ত অক্ষর কিভাবে চিনবেন? ওই কোন হরফের মুলাক্কার এবং চিনবেন কিভাবে? দেখেন খেয়াল করেন একটু, আপনারা এগুলো পড়ে আসছেন, তারপরে কিতাবে আসি হিসেবে বলার কি। দেখেন কোন হরফের মুলাক্কার এবং অতিরিক্ত অক্ষর কিভাবে চেনা যায়? বলা হচ্ছে, দেখেন ফাআলা, ফাইলা, ফাআলা, ফাআলা হতে পারে, সেটা ফাইলা হতে পারে, সেটা ফাউলা হতে পারে, ঠিক আছে? এখন দেখেন এই ফাইলাম, ফাইলাম এগুলোকে বলা হয় মাদ্দার হরফ। কি বলা হয়? মাদ্দার হরফ। কারণ আমরা ফার স্থান আসলে এটাকে ফা কালিমা বলি, আইনের স্থান আসলে আইন কালিমা বলি, লামের স্থান আসলে বলি কিনা? তার মানে এগুলো হচ্ছে কিসের হরফ? কিসের হরফ? আমার কথাগুলো বুঝতেছেন? এগুলো কিসের হরফ? মাদ্দার হরফ। তো ফাইলাম, ফাআলা, আমরা প্রথমে দেখব শব্দটা সামনে আসবে সুলাসি রুবাই, আপনারা পড়ছেন না? সুলাস মানে 3 অক্ষর বিশিষ্ট, রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট। মনে করে শব্দ পাইলাম 3 অক্ষর বিশিষ্ট, কয় অক্ষর বিশিষ্ট? যেমন ফাআলার ওজন আমি রাখলাম দরবা, কি রাখলাম? দরবা। তাহলে দরটা কার স্থানে আসছে? রটা, বাটা, এটা কোন কালিমা? কালিমা। এটা এটা লাম কালিমা। ওজন হিসেবে কাকে চিহ্নিত করছে? মানে ফা আইন লাম, এটা একটা বাটখারার মতো। ওই যে যখন আপনারা কোনো কিছু পরিমাপ করেন, আমি আপনাদেরকে এগুলো আগে বলেছিলাম, যখন আপনি কোনো কিছু পরিমাপ, চাল ডাল পরিমাপ করেন, পাশে একটা শিল বা বাটখারা রাখে না? এই বাটখারাটা হচ্ছে কি? এই বাটখারাটা আপনি রাখবেন, এই বাটখারার ওজনে ফালা দিয়ে আমরা দরবা বানাবো। মানে দরবাটা মনে করেন চাল, কি আছে? একই ফালা বাটখারাটি আছে নাকি? চালের জন্য একটা বাটখারা, ডালের জন্য একটা বাটখারা, এরকম নাকি? সবগুলো কি একই রকম? সেটা বুঝে গেছে? তাহলে এই একটা বাটখারা দিয়ে আপনি ফালা পরিমাপ করতে পারবেন, নাসর পরিমাপ করতে পারবেন, দরবা পরিমাপ করতে পারবেন, নাকি পারবেন না? সবগুলা কি দিয়ে পরিমাপ করতে পারবেন? তাহলে ফালা হচ্ছে বাটখারার মতো। কিসের মতো? এটা হচ্ছে ওজন। কি রে? ওজন। কথাটা বুঝে গেছে? ওজন মানে বাটখারা, ওজন মানে বাটখারা। আচ্ছা, তাহলে ফাইলের ওজন দিয়ে আমরা কি মাপবো? সামিয়া। পাওয়ার ওজন দিয়ে আরোমা। ঠিক আছে? তাহলে এখানে এগুলো মাত্রার হরফ বলছিলাম না? এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? এখানে 3টা। তার মানে এখানে কোনো অক্ষর অতিরিক্ত নাই। কথা বুঝে গেছে? আবার একটা শব্দ দেখো,
ইফতালা সব ওজনটা কি লিখছি যেখানে ফাইল নাম থাকবে বুঝলে কি এটা ওজন যেখানে কি থাকবে এখানে ফাইল নাম দেখা যাচ্ছে তার মানে এটা কি এবার ইফতালা দিয়ে আমি অনেকগুলো শব্দ মাপতে পারবো তাহলে দেখেন ইফতালার মধ্যে ফাইল নাম আছে কিনা ফা এটা আইন এটা লাম এটা প্রথমে বুঝে নিলাম এটা কি সন্দেহ আছে না ভালো করে আমার কথা বুঝেন সন্দেহ আছে নেই তাহলে ফা ওজন আইন ওজন লাম ওজন এখানে আর কি কি অতিরিক্ত আছে তার মানে বোঝাচ্ছে এই শব্দের মধ্যে মূলপদ ছাড়াও অতিরিক্ত আছে আমরা মাত্রার হরফ কি বলছিলাম মানে সুরাসি হলে মাত্রার হরফ হবে ফা আইন লাম এটা মাত্রার হরফ বলছিলাম তাহলে এখানে ফা আইন লামের বাদে যা যা পাইছি সব জিয়াদা তাহলে আমি যদি এটা যদি ওজন হয় এটাতে পরিমাপ করতে পারবো না এবার ইফতালাকে আমি পরিমাপ করে ইজি টাকা বানা ফেললাম আবার ইফতালাকে পরিমাপ করে আমি এক তানাসা বানা ফেললাম এক তানাসা এখন এক তানাসা লিখলাম না ওই এক তানাসা লিখলাম কিনা এখন এটার মাত্রা কি এটা বের কিভাবে করব আমি এক তানাসা এক তালার ওজনে কিনা ইফতার ওজনে কিনা ইফতার মানে কি কি অতিরিক্ত ছিল আলিফ ছিল তাহলে আমি আলিফটা মনে করে ফেলে দিলাম অতিরিক্ত যেটা আছে সেটা বা এদিকে রাখলাম আমি আলিফটাকে তারপর আর কি ছিল অতিরিক্ত এখানে তো একটা আছে কিনা ফেলে দিলাম এদিকে লিখলাম এটা তাটা তাহলে অতিরিক্ত কি পেলাম মাত্রা কি পেলাম এটা বুঝাইছে মাত্রা কিভাবে ধরে একদম ইজি ওজন বরাবর বসাবেন ওজনের মধ্যে কি কি অতিরিক্ত আছে দেখবেন ব্যাস তার উপর যেটা পরিমাপ করতেছেন সেখান থেকে অতিরিক্ত করে ফেলে দিবেন তাহলে কি বের হয়ে আসবে মাত্রা বা মূলক্কর বা হরফ আসলি বের হয়ে আসবে কথাটা বুঝাইছি অনুবাদ শব্দ আমি পরিশেষ করে দিচ্ছি দেখেন ইফ আল্লাহ লিখলাম ইফ আল্লাহ আচ্ছা এটা কি ওজন নাকি কোনো কিছু পরিমাপ করতেছি ওজন নাকি রূপ পরিমাপ করতেছি কেমন বুঝলেন এটা 100% ওজন এটা হচ্ছে সুরাস একটা ওজন তার ওজন সুরাস ওজন কেমনে বুঝছেন আপনারা এগুলো মিজান মুসাইবে করছেন সামনে আসবে এটা সুরাস একটা ওজন তাহলে এটা দিয়ে আমি কি 4 অক্ষর পরিমাপ করব না 3 অক্ষর সুরাস পরিমাপ করব এখন দেখেন ইফ আল্লাহর ওজন একটা শব্দ লিখলাম আচ্ছা এবার ইফ মারো লিখলাম না কার ওজনে এর আছে কিনা ইফ আল্লাহ ইফ মারো এর আছে না আচ্ছা হরকতগুলো মিল আছে আমার এখানে হরকত ডিস্টার্ব করলে এটা ওজন মিলবে না সব কিছু বরাবর থাকতে হবে আমার কথাটা বুঝছেন এখন দেখেন তো ইফ আল্লাহ এখানে মূল অক্ষর কি আল্লাহ যেহেতু সুলাসি কি নিচে বেশি হবে না ফা আইন লাম কয়টা অক্ষর তিনটা অক্ষর অতিরিক্ত কি আছে কিন্তু একটা আছে লাম আছে লামের তো চিন্তা তাহলে এখানে আলিফ একটা অতিরিক্ত হবে লাস্টের শব্দটা তো কি হবে অতিরিক্ত হবে তাহলে শুধু আলিফ একটা পাইছি না আলিফ এটা লিখে ফেললাম আচ্ছা এবার র কয়টা আছে ওই যে লাম দুইটা লাম কালিমা দুইটা থাকবে বুঝছিস না লাম মানে এখানে বরাবর লাম না লাম কালিমা কয়টা থাকবে এখানে লাম কালিমা কয়টা আছে তাহলে একটা র কি হবে আমি এখান থেকে একটা মুছে দিলাম তাহলে আলিফ মুছে দিলাম এখন মাঝে কি থাকবে সেটা বুঝেছি এটা হচ্ছে অর্থ আসলে বাবা কথাটা ক্লিয়ার সবাই বুঝছেন তো এবার আসুন তাহলে অতিরিক্ত অক্ষর কিভাবে চিনে মূল অক্ষর কিভাবে চিনে বুঝছেন তো এখন তারপরে আসুন ख्याल करें एबार किसी कलिमा की देखें किसी कलिमा के हर्फ असलिया व जायदा की पहचान का तरीका मानी চেনা পদ্ধতি বুঝতেছেন পহচান का तरीका मानी চেনা পদ্ধতি যেটা উর্দু লেখা আছে সেটা আপনারা পড়ে ফেলবেন এই যে আমি কথাটা যেটা বললাম সেটা এখানে লেখা আছে কথাটা বুঝে গেছে এরপর আসুন সব দেখাবে দেখেন ফায়দা কিরে ফায়দা এখন দেখেন ফায়দা হচ্ছে এখানে কি লিখতেছে মাউজুন মে কি লিখছে আচ্ছা আমরা শব্দ পাইছি ওজন এখন আবার একটা কি বলতেছে মাউজুনুন বুঝিয়া বলুন তো মাউজুনুন মাউজুন মানে এটা মাউজুন আর কি মাউজুনুন মানে মাউজুনটা ইসমে বলছিয়া না তো মাউজুন কি হবে যাকে ওজন কি এটাকে করছে না এটাকে করছে এই নিচেটা কি হবে উপরটা কি হবে কথাটা বুঝে গেছে আচ্ছা এটাকে ওজন বলে মাউজুন বিহিও বলে ওজন বলে আপনারা মাউজুন বিহিটি গুলো মনে রাখার দরকার নেই ওজন
ঠিক আছে, দেখেন কি বলতেছে, মাউজুন মে, মাউজুনের মধ্যে জু হরফ, জু হরফ মানে যে হরফ, ওয়াজন কি দেখছেন, ওজন লিখছে রে নাকি এখানে মাউজুন বি লিখছে, ওই সহজ বোঝার জন্য, ঠিক আছে। ওয়াজন কি ফা কি মুকাবেলা মে আয়ে, ওয়াজনের মধ্যে ফায়ের পরিবর্তে, মুকাবেলা মানে কি ফায়ের পরিবর্তে আসবে, উসে ফা কালিমা, তাকে কি বলা হয় বা ফাআলা শব্দ, ফাআলার ওজনে দরবা, তো ফায়ের পরিবর্তে কি আসছে তাহলে তো ওটাই বলা হবে ফা কালিমা। জু আইন কি মুকাবেলা মে আয়ে, মুকাবেলে মে আয়ে, যেটা আইনের মানে পরিবর্তে আসবে সেটাকে আইন কালিমা, এবং যার লামের মোকাবেলা আসবে উসে লাম কালিমা কাহা জাতা है, এটাকে কি বলবে। আচ্ছা কাহা জাতা है এটা কোন কালে আছে বলেন, হ্যাঁ মাশাআল্লাহ, এটা কিসের মধ্যে আছে, আলের মধ্যে, তা है, ঠিক আছে। এরপর দেখেন 2 নাম্বারটা দেখেন কি বলতেছে, হরফে জায়েদা, হরফে 10 है, হরফে জায়েদা কয়টা রে, বাহ, যেটা সেটাকে হরফে জায়েদা হতে পারে, বলা আরবি হরফ 29টা, 29টা কি সবগুলো জায়েদা হতে পারবে না, হরফ কয়টা জায়েদা হওয়ার যোগ্যতা রাখে, 10টি, এই কয়টা রে, 10টি, যে 10টা হরফ, এদিকে দেখেন, যে 10টা হরফ, আমার দিকে ফ্যান কি দিয়ে দেখেন নাই, যে 10টা হরফ জায়েদা হয় সেগুলো জায়েদাও হতে পারে আসলিও হতে পারে, ভালো করে বুঝবেন, যে 10টা হরফ জায়েদা সেগুলা জায়েদাও হতে পারে, আমার কথাটা বুঝতেছেন, যে 10টা হরফ জায়েদা হয় সেগুলা জায়েদাও হতে পারে, কয়টা হরফ, ভালো করে বুঝতেছেন, মানে 10টা হরফের কাছে এই কোয়ালিটি আছে, সে জায়েদাও হতে পারবে, কিন্তু 10টার বাইরে যে সমস্ত হরফ আছে সেগুলো কখনো জায়েদা হতে পারে না, সেগুলো হলে সবসময় আসলেই হবে, যেটা বুঝেছি। তাহলে দেখেন কি লিখতেছে এখানে, বলছে কি হরফে জায়েদা 10 है, হরফে জায়েদা কয়টা, 10টা, হরফে জায়েদা 10 হ্যাঁ। আচ্ছা হ্যাঁ কেন আসছে, জমা, কোনটা জমা, হ্যাঁ এটা মুবতাদা হবে একটা চিহ্ন, মুবতাদা যখন জমা হয় অবশ্যই কি হয়, হ্যাঁ হয়, তাহলে মুবতাদা কোনটা কেনে, হরফে জায়েদা, তো হরফেটা হরফে জমা, হরফেটা এটা লাস্টে আছে, হ্যাঁ, কথা ক্লিয়ার। আচ্ছা হরফে জায়েদা 10 है, जिनका मजमुआ, তাহলে এই যে আপনাদের এই কথাগুলো বলতেছি, আপনারা যদি উর্দু ব্যাকরণ না পড়তেন এগুলো বলতে পারতাম, বেকুবের মতো পড়া চলে যেতাম, আপনারা বেকুবের মতো পড়া চলে যেতেন, কথা বুঝছেন না, কোনটা শুদ্ধ কোনটা ভুল কোনো কিছু ধরার আপনার যোগ্যতা থাকতো না। দেখেন জিনকা মজমুয়া, যার একত্র রূপ, যার কি রূপ, সাআল তুমুনিহা, সাআল তুমুনিহা, আচ্ছা হিসাব করেন তো, সিন একটা, হামজা একটা, লাম একটা, কয়টা গেল, 3টা, তা একটা, 4টা, মিম, ওয়াও, নুন, ইয়া, আ, 9, লাস্টে আলিফ, কয়টা হলো, আচ্ছা এখন বলবেন হুজুর আপনি তো বলছেন 10টা হরফ যেগুলো আছে সেগুলো অতিরিক্ত হতে পারে, কিন্তু একটা বিষয় আমরা আগে পড়েছি, সামনেও পড়বো, আলিফ কখনো লক্ষ্য পারে না, আলিফ কখনো বলেন না, আলিফ কখনো লক্ষ্য হতে পারে না। তো আপনি বলছেন যে আমাকে এবার কষ্ট করবেন, হুজুর আপনি বলছেন যে সবগুলা মুলক্কর হয়, এখন তো আলিফ এটা মুলক্কর হয় না, এখন আপনি তো ভুল বলছেন, না সবগুলা মানে বেশিরভাগ, আমি যে বললাম সবগুলা কি হওয়ার যোগ্যতা রাখে, মুলক্কর হওয়ার যোগ্যতা রাখে, অতিরিক্ত হওয়ার যোগ্যতা রাখে, সবগুলা মানে কি বেশিরভাগ, তো 10টার মধ্যে 9টা কি কম ভাগ না বেশি ভাগ, আমার কথাটা বুঝতেছেন না, বুঝতেছেন না, যেমন আমাদের জামিয়া বলতেছি, জামিয়ার সবচেয়ে ভালো ছেলে, তো সব মানে সবাই ভালো না, দুই একটা দামি সেরকম হরফ ফেলে পড়ে যায়, আছে না এরকম, তো এগুলো হচ্ছে যে বাইরে, যদি বেশিরভাগ ভালো সেটা কি বলে সব, কথাটা বুঝে গেছে। আচ্ছা এরপর দেখেন, তারপর দেখেন তাহলে কি বললো, একসাথে কি বলছে, সাআল তুমু নিহা, এরপর দেখেন ইয়া, অথবা এভাবে বলতে পারবেন, মানে এখানে 10টা হরফকে একসাথে কি বলছে, হ্যাঁ 10টা হরফ একসাথে কি বলছে, অথবা কি বলা যায়, আল ইয়াউমা তানসাহু, আল ইয়াউমা তানসাহু, আল ইয়াউমা, এখানেও সেম 10টা গুলো আছে, কথাটা বুঝেছি, বলে এগুলো কি রকম লিখছে, কি সাল তুমুনিহা আল ইয়াউমা তানসাহু, এগুলো পিছনে একটা ঘটনা আছে, কি আছে, কি ঘটনা দেখেন, এগুলা মূলত বের করছে জারুল্লাহ জমক শরীক, এরে বড় একজন নাহাবি, জারুল্লাহ জমক শরীক, কাশাফের মুসান্নাফ, জারুল্লাহ জমক শরীক, উম্মু তাজালাতি রাহমাতুল্লাহ, প্রান্ত আকীদার আর কি, দেখেন
এই জারুল্লাহ জমক সরি, জারুল্লাহ মানে কি আল্লাহর প্রতিবেশী। জারুল্লাহ মানে কি আল্লাহর আবার প্রতিবেশী হয়? হয় আল্লাহর পাশে ঘর কাছে কারু আল্লাহর প্রতিবেশী মানে এমনি বুঝাই যে এগুলা কোনো শিরিক টিরিক কিছু না। কারণ সবাই ওকে কি বলে? ওই কি বলে রে? যারা শিরিক বলে তারাও বলে জারুল্লাহ, যারা শিরিক না বলে তারাও বলে জারুল্লাহ, সবাই বলে কি জারুল্লাহ। তা আল্লাহ তো কি হয় না? এগুলো আল্লাহর প্রতিবেশী মানে মূলত সে এই জারুল্লাহ জমক শরীফ সব সময় কাবা ঘরের পাশে বসে থাকতো, বসে বসে এলমিদিন অর্জন করতো। কোথায়? কাবা ঘরের পাশে। তাহলে কাবা ঘর আছে না এখানে, তো ঘরের পাশে ঘর থাকলে এটাকে প্রতিবেশী বলে না? সব সময় থাকতো বলে ওর নাম কি দিছে? জারুল্লাহ দিছে। কথাটা বুঝতে? মূলত ওর নাম জমক শরীফ। আরো বড় নাম আছে, কি আসছে ওই পিছনে ঢুকতে পারেন। এরপর দেখেন এদিকে, এখন জারুল্লাহ জমক শরীফ বড় নাহাব্বিক। এই জারুল্লাহ জমক শরীফ এত বড় নাহাব্বিক ছিল, নাম কি বলছি? জারুল্লাহ। এই ব্যক্তি এত বড় নাহুবুত ছিল, মুখ দিয়ে যেটা বের করে সেটা নাহু কায়দা হয়। মুখ দিয়ে যেটা বের করবে সেটা নাহুর কি সামনে। আপনারা ওরা অনেক সম্পর্কে শুনবেন, এগুলা ওরা এলামের মর্যাদা কতটুকু ওইগুলো শুনবেন। তো দেখেন এই ব্যক্তি জারুল্লাহ জমক শরীফ যখন ক্লাসে গেছে, কোথায় গেছে? ক্লাসে গেছে। তো এখন ছাত্ররা সবাই উঠছে, বলতেছে কয়েকজন উঠছে, বসে হুজুর হরফে জায়দা কয়টা? বসে গেছে হরফে জায়দা কয়টা? তো এখন জারুল্লাহ জমক শরীফ বলছে সাল তুমুনিহা। কি বলছে রে? এটার বাংলা অর্থ হচ্ছে তোমরা কি প্রশ্ন করার জন্য আমাকে এটা পাইছো? আমার কথাটা বুঝতেছেন? সাল তুমুনিহা মানে তাকে কি এই জিনিসটা কি তোমরা আমাকে প্রশ্ন করার জন্য পাইছো? ছেলেরা তো তখন তো আরবিতে কথা না, করে বাংলা কথা বলছে আরবিতে। তো উত্তরে দিয়ে সাল তুমুনিহা, ছেলে কি রে আমরা প্রশ্ন করলাম, হুজুর বলতে তোমরা কি এটা প্রশ্ন করছো? এটা কি রকম কথা? তার আর কিছু বলে নাই, চলে গেছে আলাদা বলছে। দেখেন শব্দের মধ্যে উত্তর দিয়ে দিছে না? ছাত্ররা বুঝতে পারে নাই। আবার পরের দিন আসছে, হুজুর কত একটা প্রশ্ন ছিল, হরফে জায়দা কয়টা? বলছে আলিয়মা তানসা। আজকে কি তোমরা এটা ভুলে গেছো? কথা বলতেছে না? কথা বলার মধ্যে নামক কাজে দেখতেছেন আলিয়মা তানসা, তোমরা কি আজকে এটা ভুলে গেছো? ওরা বলে কি রে শিখাইলো কখন, ভুলবো কখন? বলছে তোমাদেরকে আমি যে দুইটা বলছি তোমরা কিসের কায়দা? হরফে জায়দার একসাথে কায়দা। তারা বুঝে গেছে, এইজন্য একসাথে সাল তুমুনিহা লিখছে, আলিয়মা তানসা লিখছে। কথাটা বুঝছেন?